আজকের তথ্য অনুযায়ী আমাদের দেশের সকল প্রধান নদ নদীসমূহের পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা আগামী 48 ঘন্টায় যদি দেশের উত্তর পূর্বাঞ্চলের কথা বলি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, পূর্বাঞ্চল, কুমিল্লা, ফেনী, দক্ষিণ পূর্বাঞ্চল, যে আমাদের চট্টগ্রাম আছে, বান্দরবন, খাগড়াছড়ি, ওই সকল অঞ্চলে আগামী 48 ঘন্টায় তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং দেশের উজানে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তো আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশের সকল প্রধান নদ নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকবে এবং আগামী 48 ঘন্টায় তেমন কোনো বন্যা ঝুঁকি নেই। না, আসলে এই মুহূর্তে কোথাও বন্যাবস্থা বিরাজমান নেই। আমাদের তথ্য অনুযায়ী নদ নদীর পানি সমতলে এখন স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে এবং দেখা যাচ্ছে আগামী 48 ঘন্টা বা তারপরেও তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে নদ নদীর পানি সমতলে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই আর কি। না, আসলে এখন সব কিছু মোটামুটি স্বাভাবিক, তো তেমন কিছু অ্যাড করার মতো নেই আর কি। আমরা যেটা হয় যে আমরা মানে বিএমডি বা আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে বৃষ্টিপাতের পূর্বাভাসটা দেয়, বাট নদ নদীর পানি সমতলে কী ধরনের চেঞ্জ হবে সেটা আমাদের নিজস্ব একটা ফোরকাস্টিং ব্যবস্থা বা পূর্বাভাস ব্যবস্থা রয়েছে, মডেল রয়েছে। আমরা ওইটা প্রতিদিনই আমরা পরিচালনা করি, তারপর আমরা বলি আগামী কিছুদিনের পরিস্থিতি কী হতে পারে। নদ নদী পানি বাড়বে কমবে এই জিনিসটা আবহাওয়া দপ্তর দিয়ে থাকে না, ওইটা আমরা করি না। আসলে না, এটা হেরফের থাকার কিছু নেই। এটা আমি আপনাকে বলি, যেমন আমাদের হচ্ছে যে কিছু নদীতে আমাদের কিছু স্টেশনে কিছু পানি সমতল গেজ বা ওয়াটার লেভেল গেজ ইনস্টল করা থাকে। আমরা ওইসব থেকে তথ্য নিয়ে আমাদের রিপোর্টে জেনারেট করি। তো ওগুলো হচ্ছে আমাদের একটা রিপোর্টিং পয়েন্ট। আমরা কিন্তু আমাদের এরকম টোটাল 116টা রিপোর্টিং পয়েন্ট আছে, তো ওগুলোর ভিত্তিতে আমরা প্রবেশ করে থাকি। হয়তো ওনারা তো অন্য কোনো পয়েন্ট বিবেচনা করে থাকতে পারে, এই জন্য 19-20 হতে পারে, কিন্তু মূল মেসেজটা সবসময় একই থাকবে আশা করি। আর আমাদের তথ্যগুলো কিন্তু আমরা ওদেরকে পাঠাই, ওনারা আমাদের তথ্যের উপর ভিত্তি করে অনেকটা সময় কাজ করে থাকে আর কি। কিন্তু বন্যার জন্য সরকারের ম্যান্ডেটেড আমরাই আর কি,